আজ আমরা ঢুকেছি একটি বিশাল আধুনিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায়, যেখানে প্রতিদিন টন টন তাজা আনারস রূপ নেয় দারুণ সুস্বাদু ড্রাইড পাইনঅ্যাপেলে। এখানে প্রতিটা ধাপ তৈরি করা হয়েছে নিখুঁত পরিকল্পনা আর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখি একটি আনারস কিভাবে ফসল থেকে প্যাকেট পর্যন্ত পৌঁছায়। সূর্য ওঠার অনেক আগে ফার্মে শুরু হয় আনারস সংগ্রহ। প্রতিটি আনারস পরীক্ষা করা হয় আকার, রং, গন্ধ, টেক্সচার এবং ম্যাচুরিটি অনুযায়ী, কারণ অর্ধেক পাকা ফল ড্রাইংয়ের সময় কালো হয়ে যায় আর অতিরিক্ত পাকা ফল নরম হয়ে ভেঙে পড়ে। ফলে এখানে ব্যবহৃত প্রতিটি আনারস প্রিমিয়াম কোয়ালিটির। সকালে একের পর এক ট্রাকে করে এই আনারসগুলো ফ্যাক্টরির গেট দিয়ে ঢোকে। এখানে শুরু হয় একটি বিশাল ভেজিটেবল ফ্রুট সাপ্লাই চেনের নতুন অধ্যায়। স্টার্ট টু র রিসিভিং এরিয়া। প্রথম চেকিং। ট্রাক ফ্যাক্টরিতে ঢোকার সাথে সাথে শুরু হয় প্রথম ধাপ, রিসিভিং ইন্সপেকশন। এখানে আনারসগুলো হাত দিয়ে তুলে কার্টে ঢালা হয়। কোয়ালিটি কন্ট্রোল টিম প্রতিটি ব্যাচ পরীক্ষা করে। তারা দেখে ফলের পাকা অবস্থা, বাহিরের ক্ষত, ভেতরের ক্ষতির সম্ভাবনা, কীটপতঙ্গের দাগ, আকার স্ট্যান্ডার্ড অনুযায়ী। এই পুরো ধাপটি পণ্যটির ভবিষ্যৎ মান নির্ধারণ করে। যেসব আনারস স্ট্যান্ডার্ড অনুযায়ী নয়, সেগুলো শুরুতেই বাদ দেওয়া হয়। ওয়াশিং লাইন। 3 স্টেজ ডিপ ওয়াশিং সিস্টেম। এবার আনারস ঢুকে পড়ে ওয়াশিং লাইনে। এটি সাধারণ ধোয়া নয়, এটি 3 ধাপের কঠোর স্যানিটেশন সিস্টেম। 1. প্রি ওয়াশ। হাই প্রেশার নজেল মাটি, ধুলো আর শুকনো পাতা সরিয়ে দেয়। 2. রোটারি ব্রাশ ওয়াশ। ঘূর্ণায়মান ব্রাশ ফলের গায়ে লেগে থাকা শক্ত দাগ পরিষ্কার করে। 3. স্যানিটাইজড রিন্স। শেষ ধাপে খাবার নিরাপদ রাখতে বিশেষ স্যানিটাইজড পানি ব্যবহার করা হয়। এই ওয়াশিং লাইন প্রতি ঘন্টায় প্রায় কয়েক হাজার কিলো আনারস পরিষ্কার করতে পারে। ফ্যাক্টরি ফ্লোরে তখন ভেসে বেড়ায় পানির শব্দ আর মেশিনের গর্জন। ওয়াশিং শেষ হওয়ার পর আনারসগুলো একটি কনভেয়ারে যায়। এখানে দক্ষ কর্মীরা ফল ধরে ধরে দেখতে থাকেন কোথাও দাগ আছে কিনা, কোনো অংশ নরম বা পচা কিনা। এবার আনারস ঢুকে পড়ে বিশাল অটোমেটিক পিলিং মেশিনে। একটু শব্দ আর কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ছাল উঠে যায়। যে কাজ হাতে করলে সময় লাগতো, সেখানে মেশিন তা করে মুহূর্তেই। পরের ধাপে রয়েছে কোরিং ইউনিট। এটি আনারসের ভেতরের শক্ত অংশ বের করে দেয়। ফলাফল একদম সিমেট্রিক, সমান আকারের সিলিন্ডার আকৃতির আনারস। এই ফ্যাক্টরির এই অংশটি দেখতে যেন এক ধরনের ফল কাটা রোবট অ্যাকশন। মেশিনের শব্দ, দ্রুতগতির কনভেয়ার আর ধারালো ব্লেড পুরো অংশটিকে অসাধারণ করে তোলে। এখন স্লাইসিং মেশিন কাজ শুরু করে। শত শত আনারস প্রতি মিনিটে কেটে ফেলতে পারে এই মেশিন। প্রতি স্লাইস একই পুরুত্ব, একই আকার, কারণ ড্রাইংয়ের সময় সমান আকারের স্লাইস খুবই গুরুত্বপূর্ণ। স্লাইস যত সমান হবে, ড্রাইং তত নিখুঁত হবে। কাটা আনারস আসে আরেকটি সর্টিং টেবিলে। এখানে কর্মীরা স্লাইস ধরে ধরে দেখেন স্লাইসের পুরুত্ব, রং, অদ্ভুত দাগ বা ক্ষত, কোনো অংশ বেশি নরম কিনা। প্রতিটি স্লাইস পারফেক্ট হলে তবেই তা ব্লাঞ্চিং লাইনে ঢোকে। এটি পুরো প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। আনারস স্লাইস আসে গরম পানির ব্লাঞ্চিং ট্যাঙ্কে। এখানে কয়েক সেকেন্ড ধরে স্লাইসগুলো ব্লাঞ্চ করা হয়। এতে যা হয়, আনারসের নাতিশীতোষ্ণ রং স্থায়ী হয়, স্বাদ উন্নত হয়, ব্যাকটেরিয়া কমে আর ড্রাইং ত্বরান্বিত হয়। কিছু ফ্যাক্টরি ব্লাঞ্চিং পানিতে হালকা সুগার ইনফিউশন দেয়, যাতে ড্রাইড পাইনঅ্যাপেলের স্বাদ আরও গভীর হয়। ব্লাঞ্চিং শেষে আনারস গরম অবস্থায় ভাইব্রেটিং কনভেয়ারে যায়। এখানে অতিরিক্ত পানি ঝরে পড়ে। পানি কমলে ড্রাইং দ্রুত এবং ভালোভাবে হয়। এই ধাপ শেষে স্লাইসগুলো যাচ্ছে প্রধান অংশে, ড্রাইং চেম্বারে। মেগা ড্রাইং চেম্বার পুরো ফ্যাক্টরির হৃদয়ে। এটাই পুরো ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশ। ড্রাইং চেম্বার হলো বিশাল স্টেইনলেস স্টিল টানেল, যা ভেতরে নিয়ন্ত্রিত তাপমাত্রা ও আর্দ্রতায় কাজ করে। প্রতি ট্রেতে সমানভাবে আনারস সাজানো হয়, তারপর চেম্বারে ঢোকানো হয়। ভেতরে যা ঘটে, গরম বাতাস ধীরে ধীরে আনারসের ভেতরের পানি বের করে। টেম্পারেচার 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস রেঞ্জে থাকে। আর্দ্রতা কমিয়ে রাখা হয়। পুরো সময় মনিটরিং চলে কম্পিউটার স্ক্রিনে। ড্রাইং সময় কখনো 8 ঘন্টা, কখনো 12 ঘন্টা, আর কিছু কিছু ক্ষেত্রে 18 ঘন্টাও লাগতে পারে। এটা নির্ভর করে স্লাইসের পুরুত্ব আর ফ্যাক্টরি স্ট্যান্ডার্ডের ওপর। ধীরে ধীরে আনারস পানির অংশ হারিয়ে পরিণত হয় নরম, মিষ্টি, চুইংগাম সদৃশ্য সুস্বাদু ড্রাইড পাইনঅ্যাপেলে। এখন শুধু হয় প্যাকিং প্রক্রিয়া। অটোমেটিক প্যাকিং মেশিন ওজন মেপে ব্যাগে ভরে। মেশিন সিল করে এয়ারটাইট প্যাক তৈরি করে। প্রতি প্যাকে ছাপানো থাকে ব্র্যান্ড, ব্যাচ নাম্বার, প্রোডাকশন ডেট, এক্সপায়ারি, ইনগ্রিডিয়েন্ট, এক্সপোর্ট কোড। কার্টনে ভরে প্যাকেজগুলো আন্তর্জাতিক বাজারে পাঠানোর জন্য প্রস্তুত হয়। প্যাকেজিং শেষ হলে পণ্য যায় এক্সপোর্ট গুদামে। সেখানে স্টক করা হয় বিভিন্ন দেশের অর্ডার অনুযায়ী। ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া, আমেরিকা সবখানেই যায় এই ড্রাইড পাইনঅ্যাপল। এখানে পণ্য সম্পূর্ণভাবে ট্র্যাক করা হয় বারকোড সিস্টেমে। এইভাবে ফার্ম থেকে ফ্যাক্টরি, ওয়াশিং থেকে কাটিং, ড্রাইং থেকে প্যাকিং, দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয় মজাদার, সুস্বাদু এবং উচ্চমানের ড্রাইড পাইনঅ্যাপল। ফ্যাক্টরি এক্সপ্লোরার বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও অবিশ্বাস্য ফ্যাক্টরি ট্যুর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।